শীত, গ্রীষ্ম কিংবা বর্ষা যাই থাকুক না কেন, চায়ের আড্ডায় যদি এরকম একটা স্ন্যাক্স থাকে তাহলে তো আড্ডাটা একদমই জমে যায়, তাই না? তাই আজকে আমি একটি স্ন্যাক্সের রেসিপি করে দেখাবো। এই রেসিপিটি এতটাই টেস্টি হয় যে একটি খেয়ে কারো মন ভরবে না। একদমই ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়েই আপনারা এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। আর এটি খেতে এতটাই টেস্টি হয়, ছোট থেকে বড় সবাই এটা খেয়ে খুবই প্রশংসা করবে। এমনকি অতিথি আসলেও আপনারা ঝটপট এটা তৈরি করে দিতে পারেন। আর বাচ্চাদের টিফিনেও এটা তৈরি করে দেওয়া যেতে পারে। চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি। এই জন্য আমি পাউরুটি নিয়েছি 4 পিস। এই রেসিপির জন্য পাউরুটির ধারের যে অংশগুলো আছে এগুলো ফেলে দেওয়ার দরকার নেই। একটি ব্লেন্ডার জার নিয়েছি, তাতে পাউরুটিগুলোকে টুকরো করে নিব। ছোট ছোট টুকরো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এগুলোকে খুব বেশি মিহি পেস্ট করা যাবে না। পাউরুটি থেকে আমরা যেরকম ভাবে ব্রেড ক্রাম্বস তৈরি করি ঠিক তেমনি 2-1 বার প্রেস করে নিলেই হবে। এখন একটি বোলে তৈরি করে নেওয়া সম্পূর্ণ ব্রেড ক্রাম্বসগুলো আমি ঢেলে দিব। পাউরুটিগুলোকে এরকম ঝুরঝুরে করে ব্লেন্ড করে নিতে হবে। অনেকে এই সময় ফুড কালার ইউজ করতে পারেন, আমি এখানে করছি না। ব্রেড ক্রাম্বসের সাথে আমি যেসব জিনিস মাখবো সেগুলো নিয়ে এলাম। থেতো করে নেওয়া খানিকটা আদা, কিছু টমেটো কুচি করে নিয়েছি, আর একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি করে নিয়েছি। প্রায় 1/4 কাপের মতো গাজর আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। কিছু কাঁচামরিচ কুচি আর ধনেপাতা কুচি নিয়েছি। সমস্ত উপকরণ আমি একে একে ব্রেড ক্রাম্বসের উপর ঢেলে দিচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে প্রত্যেকটা উপকরণ কম বা বেশি করে নিতে পারেন। অনেকে আবার এতে ক্যাপসিকাম বা অন্যান্য সবজিও ব্যবহার করতে পারেন, তাতে এটা খেতে আরো বেশি টেস্টি হয় আর বেশ স্বাস্থ্যসম্মতও হয়। এখন এতে আরো কিছু উপকরণ যোগ করছি। দিলাম 1 চামচের মতো চিলি ফ্লেক্স, 1/2 চামচের মতো শাহি গরম মশলা। শাহি গরম মশলা না থাকলে আপনারা নর্মাল গরম মশলাও দিতে পারেন। দিলাম 1/2 চামচের মতো হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণে লাল মরিচের গুঁড়ো। 1/4 চা চামচের মতো জিরার গুঁড়া আর প্রয়োজন মতো লবণ। বাইন্ডিংটা ভালো হওয়ার জন্য এতে দিচ্ছি 1/4 কাপের মতো ময়দা। ময়দার পরিবর্তে আপনারা বেসনও ব্যবহার করতে পারেন। আর দিচ্ছি 1/4 কাপের মতো চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে বেশ মুচমুচে ভাব হয়। সবকিছু আমি শুকনো অবস্থায় প্রথমে মেখে নিচ্ছি। প্রথমে জল ব্যবহার করা যাবে না, এতে মাখাটা অনেক বেশি নরম হয়ে যেতে পারে। শুকনো অবস্থায় খুব ভালোভাবে মেখে নেওয়ার পর এখন হাতে সামান্য পরিমাণ জল হাতে করে নিয়ে ছিটিয়ে দিয়ে তারপর আবার আস্তে আস্তে মেখে নিব। এভাবে অল্প অল্প জল ব্যবহার করে আমরা একটা ডো বানিয়ে নিব। ডোটা মাখতে মাখতে যখন একটা পর্যায়ে এটা দিয়ে কাবাবের শেপে গড়া যাবে তখন আর জল দেওয়া যাবে না। এই অবস্থায় আমি 5 থেকে 7 মিনিট রেখে দিব। ফিরে এলাম 5 থেকে 7 মিনিট পর। হাতে সামান্য পরিমাণ তেল লাগিয়ে ডোগুলো থেকে একটু করে নিয়ে আমি কাবাবের মতো গড়ে নিব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই প্রেস করে দিবেন, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনারা নোটিফিকেশনে পেয়ে যান। আর লাইক, শেয়ার, কমেন্টস করে অবশ্যই আমার চ্যানেলটিকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। কোনো রেসিপি রিকোয়েস্ট থাকলে অবশ্যই কমেন্টস বক্সে লিখে আমাকে জানাবেন। এভাবে সবগুলো ডো থেকে আমি এক এক করে কাবাবের আকারে গড়ে নিয়েছি। এরপর এগুলোকে ভাজার পালা। এখন একটি ফ্রাই প্যানে তেল গরম করব। খুব ভালোভাবে গরম হওয়ার পর আমি আঁচটাকে মিডিয়ামে নিয়ে আসব। এরপর একে একে সবগুলো কাবাব আমি তেলে দিয়ে দিব।
তেলে ছাড়ার সাথে সাথেই কাবাবগুলোকে উল্টানো যাবে না, এতে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। প্রায় 1 থেকে 2 মিনিট পর্যন্ত মিডিয়াম আঁচে ভাজার পর এরপর আস্তে আস্তে কাবাবগুলোকে আমি উল্টে দিব। খুব বেশি হাই ফ্লেমে কাবাবগুলোকে ভাজলে এর উপরে কালার চলে আসবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে। তাই একটু সময় নিয়ে মিডিয়াম আঁচেই উল্টে পাল্টে লালচে করে ভেজে আমি এক এক করে কাবাব উঠিয়ে নিচ্ছি। এক ব্যাচ কাবাব ভাজতে আমার প্রায় 8 থেকে 10 মিনিট সময় লেগেছে। এরপর বাকি কাবাবগুলোকেও আমি একে একে তেলের মধ্যে ভেজে নেব। কাবাবগুলোকে কাঁচা অবস্থাতে একটি এয়ারটাইট বক্সে ফ্রিজে আপনারা 10 থেকে 15 দিনের মতো সংরক্ষণ করে রাখতে পারেন। এই তো একে একে সবগুলো কাবাব আমার ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর একটা স্মেল চারদিকে ছড়িয়ে পড়েছে। এভাবে আপনারা ঘরে স্বাস্থ্যসম্মতভাবে বিকেলে খাওয়ার জন্য এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন। এমনকি অতিথি আসলেও এটা আপনারা তৈরি করে দিতে পারেন সহজেই। আর এটা খেতেও খুবই ভালো হয়, বাইরেটা থাকে ক্রিস্পি আর ভেতরটা একদম নরম। বাচ্চারাও এটা খেতে খুবই পছন্দ করবে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আজ এ পর্যন্তই, ফিরবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।